কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনাটিকে নেক্কারজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ফেসবুকে এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি। আসন্ন আইপিএলকে সামনে রেখে ফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। এরপরই বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে দাবি তুলে ভারতীয়দের একটি অংশ ফ্র্যাঞ্চাইজিটির সমালোচনা শুরু করে। বেশ কয়েকজন ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ আইপিএল কর্তৃপক্ষকে হুমকিও দেন। এসব ঘটনার ধারাবাহিকতায় কলকাতাকে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। কলকাতা গতকাল এক ঘোষণায় টাইগার পেসারকে ছাড়ার ঘোষণা দেয়। ভারতের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ জানিয়েছিল। ফিজকে বাদ দেওয়ার ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কিনা সেটা খতিয়ে দেখার কথা বলছেন ফারুকী। তিনি লিখেন, আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা নেক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন। আপনারা জানেন, গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কিনা সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। মোস্তাফিজ বাদ দেওয়ার পর বড়সড় একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। বাংলাদেশের ক্রিকেটাররা আসন্ন বিশ্বকাপে খেলতে ভারতে গেলে তারা কি যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? এই শঙ্কাও ফারুকীর। তার স্ট্যাটাসে উঠে এসেছে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার প্রসঙ্গ। এই খতিয়ার সংস্কৃতি উপদেষ্টার হাতে নেই, তবে সংশ্লিষ্ট মহলকে তিনি এই বিষয়ে অবহিত করেছেন। ফারুকী লেখেন, ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ এটাও দেখা হবে নিশ্চয়ই। কিন্তু আপনারা যারা আমাকে উদ্দেশ্য করে বাংলাদেশের সব রকম প্ল্যাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর, এটা আসলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি আপনাদের এই উদ্বেগের বিষয়ে তথ্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।